সর্বশেষ এবারের বাংলা কোরআনের বাংলা হবে। কোরআনের বাংলা হলে কোন নাস্তিক মুরতাদ বামপন্থী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বাংলায় কোন নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীকে আর কখনো জায়গা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে থেকে গাজীপুরের আন্তর্জাতিক ঐতিহাসিক জামেদুত তাকওয়া মহিলা মাদ্রাসার মাহফিল থেকে পরিষ্কার বলছি, নাস্তিক মুরতাদ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করছি, সাবধান হয়ে যাও। কোন নাস্তিক মুরতাদ বামপন্থী যদি কোরআনকে নিয়ে কথা বলার চেষ্টা করে, দুঃসাহস দেখাও, পেটের চামড়া উঠিয়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? পেটের চামড়া সাথে থাকবে না। কোন নাস্তিক মুরতাদ বামপন্থীকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর টিকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে সেই মানুষদেরকে আল্লাহ পাক সঠিক পথে আনার জন্য, মানুষদেরকে দ্বীন ইসলাম বুঝার জন্য, মানুষগুলো কিভাবে জাহান্নামের রাস্তা থেকে বের হয়ে জান্নাতের রাস্তায় আসতে পারে সেই জিনিসগুলো বোঝানোর জন্য, দেখানোর জন্য সময়ে সময়ে যুগে যুগে নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে এক একটা কিতাব দিয়ে দিয়েছেন, তাদেরকে উম্মতদেরকে বোঝানোর জন্য লিপিবদ্ধ স্বরূপ এক একটা কিতাব আসমানি সহিফা দিয়েছেন। 114 খানা আসমানি সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন। 4টা কিতাবকে আল্লাহ পাক গুরুত্ব প্রদান করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। প্রত্যেকটা কিতাবের নাম তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু একটা কিতাব যার নাম কিতাবুল্লাহ নয়, বরঞ্চ সেটার নাম রেখেছেন কালামুল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিতাব পাঠিয়েছেন, 4টা কিতাবকে গুরুত্ব প্রদান করেছেন। সেই 4টা কিতাবের মধ্যে কোরআনকে শ্রেষ্ঠ প্রদান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনের হেফাজত করবেন, স্বয়ং দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোরআন। এই কোরআন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআনকে স্বয়ং হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কিভাবে হেফাজত করবেন, কেমনে হেফাজত করবেন? কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যাদের সিনার মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক সংরক্ষণ করবেন, যাদেরকে বলা হয় হাফেজে কোরআন। হাফেজে কোরআন আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পারবেন পৃথিবীর মধ্যে বহু কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল সহ পৃথিবীতে হাজারো লাখ কোটি কিতাব রয়েছে, বই রয়েছে। কোন কিতাবের কোন হাফেজ পাবেন না, কোন কিতাবের কোন মুখস্থকারী ব্যক্তি পাবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের হাফেজ একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন। কোরআন নাজিল কার উপরে করেছেন? বলে কোরআন শ্রেষ্ঠ কিতাব নাজিলও করেছেন শ্রেষ্ঠ ব্যক্তির উপরে, এমন ব্যক্তি যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না, যাকে আশরাফুল আম্বিয়া বলা হয়, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, এমন একজন ব্যক্তির উপরে এই কিতাব নাজিল করেছেন। নাজিল করার পরে এবার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবীজির মাধ্যমে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনের মধ্যে, তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
এই কোরআন যদি আমরা শিখি, এই কোরআন যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, এই কোরআন যদি আমরা মুখস্থ করি, আমাদের উপকার কি, আমাদের লাভ কি? এই কোরআন যদি আমরা শিখি, যেই কোরআনের দাম এত দিয়েছেন আল্লাহ পাক, এই কোরআন শিখলে আমার এবং আপনার দাম স্বয়ং আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরউহা। হাসরের ময়দানে সাহেবে কুরআনকে বলা হবে, তোমরা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে পড়তে তোমাদের সীমানা যেখানে শেষ হবে, তোমাদের পড়া যে পর্যন্ত গিয়ে শেষ হবে, বিশুদ্ধ মত অনুপাতে ৬৬৬৬ আয়াত কোরআনের মধ্যে আছে। সেই ৬৬৬৬ আয়াতের সীমানা যেখানে শেষ, সেখানেই একজন হাফেজ কোরআনের একটা বাড়ি হবে। শুধু কি তাই, এই হাফেজ কোরআনদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই হাফেজ কোরআনের মা বাবা যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে তাদেরকে হাফেজ বানিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে তাদেরকে হাফেজা বানিয়েছেন, ছেলে মেয়েকে কোরআন শিখিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এমন একটা নূরের টুপি তাদেরকে দান করবেন, যেই নূরের টুপির আলো এত বেশি যে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার সূর্যের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি ওই দিন ওই নূরের টুপির আলো হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধুই মাত্র নূরের টুপি দিয়ে ক্ষান্ত করবেন না। দুনিয়ার মধ্যে আমরা বড় বড় চেয়ার দেই রাজা বাদশাকে, দুনিয়ার মধ্যে আমরা বড় বড় চেয়ার দেই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে, দুনিয়ার মধ্যে আমরা বড় বড় চেয়ার দেই দুনিয়ার টাকাওয়ালাকে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ওই চেয়ার দিবে নবীদের সাথে, ভিআইপি একটা চেয়ার দিবে, যেই চেয়ারের মধ্যে হাফেজে কোরআনের মা বাবারা বসে থাকবে, তাদের মাথার মধ্যে নূরের টুপি চমকাইতে থাকবে। বনি ইসরাইলের উম্মতেরা আফসোস করবে, বনি ইসরাইলের নবীরা তারাও বলতে থাকবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এরা কারা? এরা কি কোনো নবী ছিল নাকি আমাদের পূর্বে, নাকি আমাদের পরে এরা কোনো নবী ছিল যাদের মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি দেখা যাচ্ছে, যেটা ঝলমল করতেছে, গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাচ্ছে? এরা কারা যারা নবীদের সাথে স্পেশাল চেয়ারের মধ্যে বসে আছে? ফেরেশতারা বলবে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের সন্তান দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ হয়েছে, যারা নিজেদের সন্তানদেরকে কষ্ট করে, মুজাহাদা করে, পরিশ্রম করে নিজের সন্তানকে, ছেলেকে অথবা মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছে। এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা। মুসলমান ভাইরা আমার, এখন যদি ছেলে যদি ৬৬৬৬ তালার বিশাল বড় একটা জান্নাতের মালিক হয়, সেই জান্নাতের মধ্যে মা বাবারাও যাবে। দুনিয়ার মধ্যে দেখবেন বাবা মা যদি একটু গরিব হয়, সন্তান যখন ধনাঢ্যবান হয়, ধনী হয়, তখন মা বাবা গর্ব করে বলে এটা আমার সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি। আবার দুনিয়ার মধ্যে সন্তান যখন ধনী হয়, ধনী হওয়ার পরে সন্তানদের টাকা পয়সাকে মা বাবারা নিজেদের টাকা পয়সা বলে গণ্য করে। ঠিক তদ্রূপ ভাবে মা বাবা যদি কোটিপতি থাকে, মা বাবার যদি টাকা পয়সা ধন দৌলত বেশি থাকে, সন্তান এটা নিয়ে দাম্ভিকতার সাথে সামনে আগায়, গর্ব করে বলে এটা আমার সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি। ঠিক তদ্রূপ ভাবে হাসরের ময়দানে যখন হাফেজে কোরআনরা বিশাল বড় এক জান্নাতের মালিক হবে, সেই জান্নাতের মালিক হওয়ার পরে তার মা বাবারাও গর্ব করে বলবে এটা আমার বাড়ি, এটা আমাদের বাড়ি। এখন আসেন, দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন হতে পারে নাই, যাদের সন্তানাদিদেরকে কোরআন শিখাইতে পারে নাই, তারা হাসরের ময়দানে কি করবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লা তাকুন খামিসান। যদি সম্ভব হয় নিজে একজন আলেম হয়ে যাও, যদি সম্ভব না হয় নিজে আলেম হওয়াকে, তাহলে আলেমের ছাত্র হও। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্তত হলেও আলেমদেরকে মহাব্বত করো, আলেমদের সাথে একটা সুসম্পর্ক রাখো, হাফেজে কোরআনদেরকে মহাব্বত করো। লা তাকুন খামিসান, ৪ নাম্বার হইও না। কেন হইবা না? ৪ নাম্বার যদি হও
তোমার ঠিকানা জাহান্নাম হবে। আর যদি এই 3 নাম্বারের মধ্যে থাকতে পারো, হাসরের ময়দানে যখন 6666 তালার এক বিশাল বড় জান্নাতের মধ্যে ফেরেশতারা তারা সেখানে যখন দেখবে, সাথে সাহাবায়ে কেরামরা দেখবে, তারা ওই জায়গায় হাফেজে কোরআনরা আছে, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে আছে। এই সমস্ত ব্যক্তিরা সেদিন আপনার অজুহাত দিবে, তারা বলবে, আল্লাহ, নিজে কোরআন শিখতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআনকে মহব্বত করতাম। আল্লাহ, আজকে এটার বিনিময়ে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর কসম খেয়ে বলি, একজন আলেমের সাথে সুসম্পর্ক রাখার কারণে, একজন হাফেজকে মহব্বত করার কারণে হাসরের ময়দানে এটার উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। এজন্যই মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনেন, এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, তাহলে কোরআন শিখার ক্ষেত্রে সেটা হাফেজা বানান অথবা হাফেজ বানান, ছেলে মেয়ে অন্য যে লাইনে পড়াশোনা করেন না কেন, ডাক্তার বানান, হ্যাঁ আমাদের ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার বানান, হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ার প্রয়োজন, ব্যারিস্টার বানান, আমাদের ব্যারিস্টার প্রয়োজন, উকিল বানান, আমাদের উকিল প্রয়োজন। তবে একটা কথা, যদি তাকে কোরআন শিক্ষা দিতে পারেন, যদি তাকে কোরআনটা শিখিয়ে অন্য অন্য সেক্টরে তাকে পড়ান, আল্লাহর কসম খেয়ে বলি, অন্তত সে তসলিমা নাসরিনের মতো মুশরিক হবে না, তসলিমা নাসরিনের মতো ইহুদি খ্রিস্টানদের দালাল হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই আমাদের 1 নাম্বার মিশন থাকবে, আমাদের সন্তানাদি, আমাদের ছেলে মেয়ে যেই হোক না কেন, তাদেরকে সর্বপ্রথম আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মহিলাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, দুনিয়ার মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ। দুনিয়ার মধ্যে একজন পুরুষ যদি জান্নাতে যাইতে চায়, বহুত কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে। হাসরের ময়দানে এই পুরুষ অন্তত 4 জন মহিলা সম্পর্কে তার জিজ্ঞাসিত হওয়ার পরে সে জান্নাতে যাবে। সে কোথায় থেকে কামাই রুজি করেছেন জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে হবে। তার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে প্রশ্নের সম্মুখীন হবে। কিন্তু যদি একজন মহিলা মাত্র 4টা কাজ করতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ফা আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সময় মতো আদায় করে, রমজান মাসে সে রোজা রাখলো এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে, তার শরীরকে সে পরিপূর্ণ আওতা পর্দায় রেখেছে, স্বামীর মাল সে হেফাজত করে। স্বামীর মাল হেফাজত করার লম্বা কথা, অন্তত একটু বুঝে নেই, যেই জিনিসটা স্বামীর পক্ষ থেকে অনুমতি নেই অন্য কাউকে দেওয়ার জন্য, সেটা নিজের চেহারা হোক, নিজের দেহ হোক, নিজের টাকা পয়সা হোক, স্বামীর কোনো সম্পত্তি হোক, হেফাজত করেছে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সেই 8 জান্নাত তাকে ডাকতে থাকবে। মুসলমান ভাইরা আমার, কোন নারী যদি সঠিকভাবে সুন্দরভাবে এই মাত্র 4টা কাজ করতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গে যিনি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, কাছে আমরা যারা মা বোনেরা আছি, আমরাও যারা এখানে উপস্থিত আছি, আমরা বাসায় গিয়ে মা বোনদেরকে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দিব। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই কোরআন সম্পর্কে। এই কোরআন যদি আজকে আমাদের জীবনের মধ্যে চলে আসে, এই কোরআন যদি আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়ন হয়, এই কোরআন যদি ঘরের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে দেশের মধ্যে কোনো ক্যান্টারবাজি চলবে না, দেশের মধ্যে কোনো নারী নির্যাতন চলবে না, দেশের মধ্যে কোনো উগ্রবাদী চলবে না, দেশের মধ্যে কোনো নাস্তিক আর মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই যদি চাও সমাধান, মেনে নাও আল কোরআন, কোরআন মানবা, সমাধান পাইবা। কোরআনের বিরুদ্ধে যাইবা, ধ্বংস হইবা,
কোরআনের বিরুদ্ধে আবু জাহেল গিয়েছে, ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে উতবা সাইবারা গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনের বিরুদ্ধে আজও যে সমস্ত নাস্তিক আর মুরতাদরা কথা বলে, তাদের ধ্বংস অবধারিত। জুড়ে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদাই কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের মধ্যে শান্তি চায়, কোনো ব্যক্তি দিনের মধ্যে শান্তি চায়, ঘরের মধ্যে শান্তি চায়, কোরআনের বিপরীত কোনো সিস্টেম নাই। এজন্যই আমরা এক হই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা দেখেছি দানের মধ্যেও আমরা দেশ দেখেছি, শান্তি পায় নাই। নৌকার মধ্যেও আমরা দেশ দিয়ে দেখেছি, দেশ ডুবাইতে শুরু করেছে, দেশ ডুবতে শুরু করেছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেশ দিয়ে দিয়ে দেখেছি। সর্বশেষ এবারের বাংলা কোরআনের বাংলা হবে। কোরআনের বাংলা হলে কোন নাস্তিক মুরতাদ বামপন্থী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বাংলায় কোন নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীকে আর কখনো জায়গা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে থেকে গাজীপুরের আন্তর্জাতিক ঐতিহাসিক জামেতুত তাকওয়া মহিলা মাদ্রাসার মাহফিল থেকে পরিষ্কার বলছি, নাস্তিক মুরতাদ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোন নাস্তিক মুরতাদ বামপন্থী যদি কোরআনকে নিয়ে কথা বলার চেষ্টা করে, দুঃসাহস দেখাও, পেটের চামড়া উঠিয়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? পেটের চামড়া সাথে থাকবে না। কোন নাস্তিক মুরতাদ বামপন্থীকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর টিকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় নেতার খেতা হোক, যে কোনো ব্যক্তি হোক, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জিব্রা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু